হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে কলকাতা স্টেশন থেকে আপনারা পায়ে হেঁটে খুব সহজেই বিধাননগর রোড স্টেশন অবধি চলে যেতে পারেন। এই শিয়ালদা স্টেশনে চাপ কমানোর জন্য আজকাল অনেক ট্রেনই কলকাতা স্টেশনে দিচ্ছে। আর কলকাতা স্টেশনের লোকেশনটা একটু অকওয়ার্ড, কমিউনিকেশনের একটু প্রবলেম থাকে। ওই জন্য আপনারা যদি কলকাতা স্টেশনে আপনাদের ট্রেন থাকে তো পায়ে হেঁটে আপনারা খুব ইজিলি বিধাননগর স্টেশন অবধি চলে আসতে পারেন। ওখান থেকে শিয়ালদার ট্রেন ধরে আপনারা চলে যেতে পারবেন। দেখুন আপনারা, আমি হাঁটা শুরু করলাম, জায়গাটা দেখে নিলেন কোথা দিয়ে ঢুকলাম। এই বাঁদিকে ফেন্সিং করা আছে, এখান থেকে মৈত্রী এক্সপ্রেস ছাড়ে, ওই জন্য পুরোটা ফেন্সিং করা আছে। এই রাস্তা দিয়ে আপনাদেরকে সোজা হেঁটে যেতে হবে। দেখুন আমরা এখন কলকাতা স্টেশনের কম্পাউন্ড ছেড়ে বেরিয়ে গেলাম। আমাদের বাঁদিকের লাইনটা যাচ্ছে, আর এই লাইনের বরাবর আমরা প্যারালাল রাস্তা দিয়ে হাঁটতে, এই যে দেখুন কলকাতা স্টেশনের পুরো স্টেশনটা দেখা যাচ্ছে। এই লাইনের প্যারালাল যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে সোজা। দূরে ওদিকটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দমদমের দিকটা। এই দেখুন কলকাতা স্টেশনের প্ল্যাটফর্ম। তো যাওয়া যাক। এই রাস্তা দিয়ে আমাদেরকে সোজা হেঁটে যেতে হবে, আর বাঁদিকে আমাদের সঙ্গে যাবে লাইনটা। মোটামুটি 15 থেকে 20 মিনিট আপনাকে হাঁটতে হবে। তো আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনাদের যদি লাগেজ কম থাকে তাহলেই এই রাস্তাটা নেবেন। লাগেজ যদি বেশি থাকে তাহলে কিন্তু ট্যাক্সি নিয়ে যাওয়াটাই বেটার। হয়তো আপনি একা আছেন, আপনার পিঠে একটা ছোট ব্যাগ, তখন আপনি ইজিলি এই রাস্তাটা করে চলে যেতে পারেন। দেখুন দেখা যাচ্ছে দূরে কলকাতা স্টেশন আমরা ছাড়িয়ে এসেছি, আর ওই দিকটা হচ্ছে পাতিপুকুর হয়ে দমদম যাওয়ার লাইন। কলকাতা স্টেশনের ট্রেনগুলো এই লাইন দিয়েই দমদম যায়। দেখুন এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে, ওটা ওই পাতিপুকুর লাইন ধরে দমদম দিয়ে মেন লাইনে গিয়ে মিশবে। এটা আপনারা দেখছেন 13117 কলকাতা টু লালগোলা ধনধান্য এক্সপ্রেস। এই ধনধান্য এক্সপ্রেস প্রত্যেক রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার যায় কলকাতা স্টেশন থেকে। ডিপার্চার টাইম হচ্ছে 4:10 বিকেল, আর লালগোলায় গিয়ে পৌঁছয় 8:30-এ।
এই ট্রেনটা পাতিপুকুর হয়ে দমদমে গিয়ে মেন লাইনের সাথে মিশবে। আর দেখছেন ব্রিজের ওপরে যে লাইনটা আছে ওটা হচ্ছে শিয়ালদা মেন লাইন, ওটাও কিন্তু দমদমে গিয়ে মিশবে মেন লাইনের সাথে। মানে নিচের লাইনটা আর ওপরের লাইনটা, দুটো লাইনই দমদমে গিয়ে এক হয়ে যাবে, মেন লাইনের সাথে মিশে যাবে। দেখুন ওপর দিয়ে যে ট্রেনটা যাচ্ছে ওটা হচ্ছে শিয়ালদা মেন লাইন দিয়ে যাচ্ছে। আমরা ওদিকেই যাব বিধাননগর স্টেশন, মানে আর একটু হাঁটলেই আমরা বিধাননগর স্টেশনে পৌঁছে যাব। আর নিচ দিয়ে যে ট্রেনটা আসছে ওটা দমদম থেকে এলো, ওটা সার্কুলার রেল, ওটা প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেরহাট অবধি যাবে। কলকাতা সার্কুলার রেল। চলুন তাহলে আমাদের জার্নি কন্টিনিউ করা যাক। যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তাটা দিয়ে 15 থেকে 20 মিনিট হেঁটে আমরা এই মোড়ে এসে পৌঁছালাম। যারা বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশনের দিকে যাচ্ছেন তারা কিন্তু এখান থেকে টোটো পেয়ে যাবে। এখানে দেখবেন 2-4টে টোটো দাঁড়িয়ে থাকে, মোটামুটি 20 টাকা মতন নেয়। দেখুন টোটোগুলো দাঁড়িয়ে আছে, ওগুলো সব কলকাতা স্টেশনে যাওয়ার টোটো। আচ্ছা, এই সিঁড়িটা দিয়েও আপনি উঠতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব না, কারণ আপনাকে লাইন ক্রস করতে হবে। ওই জন্য বেটার আমরা লাইনটার তলা দিয়েই গিয়ে উল্টো দিক দিয়ে সিঁড়িটা ধরব। এখন আমরা শিয়ালদা মেন লাইনটা ক্রস করছি, আমাদের একটুখানি ডান দিকে গেলেই পড়বে বিধাননগর স্টেশন। আমরা এসে পৌঁছে গেলাম। এই এলাকাটা হচ্ছে দক্ষিণদ্বারি। খেয়াল করবেন এখানে একটা মন্দির আছে, মন্দিরের পাশেই গায়ে লাগানো এই সিঁড়ি দিয়ে আমাদেরকে ওপরে উঠে যেতে হবে। ওপরে গিয়ে আমরা বাঁদিকে যাব, বাঁদিকে গেলেই আমরা বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম পেয়ে যাব। এই হচ্ছে শিয়ালদা মেন লাইন। দেখুন এখানে প্রপার রাস্তা করা আছে এই কেষ্টপুর ক্যানাল ক্রস করার জন্য। আমরা এখন ক্রস করছি কেষ্টপুর খাল। ব্যাস, আমরা কেষ্টপুর খাল ক্রস করে আমরা এসে পৌঁছে গেলাম বিধাননগর রোড স্টেশন।
এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এই 4 নম্বর থেকে আর 3 নম্বর থেকে আপনারা শিয়ালদা যাওয়ার ডাউন ট্রেন পেয়ে যাবেন। সামনে টিকিট কাউন্টার, টিকিটটা কেটে নেবেন, নয়তো শিয়ালদায় গিয়ে কেস খেতে পারেন। এই 4 নম্বর প্ল্যাটফর্ম আমরা চলে এলাম, আর ডান দিকেই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আইদার 4 অর 3 এই দুটো প্ল্যাটফর্ম থেকে আপনারা শিয়ালদার ট্রেন পেয়ে যাবেন। তাহলে এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখলেন কি সুন্দর আমরা 15 থেকে 20 মিনিট হেঁটেই কলকাতা স্টেশন থেকে এই বিধাননগর স্টেশন পর্যন্ত চলে এলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরকম ভিডিও আরও আনতে পারি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।